সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার আরও একটি নতুন ইউটিউব ভিডিওতে। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি দ্য ডেইলি স্টারের আরও একটি রিপোর্টকে বাংলায় অনুবাদ করতে চলেছি। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে বলা হচ্ছে ঢাকা বেনাপোল ট্রেন সার্ভিস ভিয়া পদ্মা ব্রিজ ফ্রম ডিসেম্বর 2। ভেঙে বললে ঢাকা বেনাপোল ট্রেন সার্ভিস অর্থাৎ ঢাকা বেনাপোল যে ট্রেন সেবা ভিয়া পদ্মা ব্রিজ অর্থাৎ পদ্মা ব্রিজের মাধ্যমে ঢাকা বেনাপোলের যে ট্রেন সেবা ফ্রম ডিসেম্বর 2 অর্থাৎ ডিসেম্বরের 2 তারিখ থেকে শুরু হবে। তাহলে বাংলা করলে এমন হচ্ছে যে ঢাকা বেনাপোল ট্রেন সেবা ডিসেম্বরের 2 তারিখ থেকে শুরু হবে। নেক্সট, এখানে বলা হচ্ছে ট্রেন সার্ভিসেস অন দ্য ঢাকা বেনাপোল রুট ভিয়া দ্য পদ্মা ব্রিজ উইল স্টার্ট অন ডিসেম্বর 2। ভেঙে বললে ট্রেন সার্ভিসেস অর্থাৎ ট্রেন সেবা অন দ্য ঢাকা বেনাপোল রুট ঢাকা বেনাপোল রাস্তার যে ট্রেন সেবা ভিয়া দ্য পদ্মা ব্রিজ অর্থাৎ পদ্মা ব্রিজের মাধ্যমে উইল স্টার্ট অর্থাৎ শুরু হবে অন ডিসেম্বর 2 অর্থাৎ ডিসেম্বরের 2 তারিখ থেকে শুরু হবে। তাহলে বাংলায় বললে এমন হচ্ছে যে পদ্মা সেতুর মাধ্যমে ঢাকা বেনাপোল রাস্তায় যে ট্রেন সেবা সেটি ডিসেম্বরের 2 তারিখ থেকে শুরু হবে। নেক্সট, এখানে বলা হচ্ছে পদ্মা রেল লিঙ্ক প্রজেক্ট ডিরেক্টর এমডি আফজাল হোসেন সেইড উই আর হোপফুল অ্যাবাউট অফিসিয়ালি লঞ্চিং প্যাসেঞ্জার ট্রেন সার্ভিসেস অন দ্য ঢাকা বেনাপোল সেকশন ভিয়া দ্য পদ্মা ব্রিজ ফ্রম ডিসেম্বর 2। ভেঙে বললে পদ্মা রেল লিঙ্ক প্রজেক্ট ডিরেক্টর এমডি আফজাল হোসেন সেইড অর্থাৎ পদ্মা রেল সংযোগ প্রকল্পের যে পরিচালক মোহাম্মদ আফজাল হোসেন তিনি বলেছেন উই আর হোপফুল আমরা আশাবাদী অ্যাবাউট অফিসিয়ালি লঞ্চিং প্যাসেঞ্জার ট্রেন সার্ভিসেস। অ্যাবাউট অফিসিয়ালি শব্দের অর্থ হচ্ছে আনুষ্ঠানিকভাবে, আর লঞ্চিং মানে হচ্ছে চালু করা, আর প্যাসেঞ্জার ট্রেন সার্ভিস অর্থাৎ যাত্রীবাহী ট্রেন সেবা। তাহলে আনুষ্ঠানিকভাবে যাত্রীবাহী ট্রেন সেবা চালু করার ব্যাপারে আমরা আশাবাদী। অন দ্য ঢাকা বেনাপোল সেকশন অর্থাৎ ঢাকা বেনাপোল সেকশনে ভিয়া দ্য পদ্মা ব্রিজ অর্থাৎ পদ্মা ব্রিজের মাধ্যমে ফ্রম ডিসেম্বর 2 অর্থাৎ ডিসেম্বরের 2 তারিখ থেকে। তাহলে এটার বাংলা করলে এমন হচ্ছে যে পদ্মা রেল সংযোগ প্রকল্পের পরিচালক মোহাম্মদ আফজাল হোসেন বলেছেন ডিসেম্বরের 2 তারিখ থেকে পদ্মা সেতুর মাধ্যমে ঢাকা বেনাপোল সেকশনে আনুষ্ঠানিকভাবে যাত্রীবাহী ট্রেন সেবা চালু করার বিষয়ে আমরা আশাবাদী। নেক্সট, এখানে বলা হচ্ছে অন দ্যাট ডে দ্য সুন্দরবনস এক্সপ্রেস ট্রেন উইল লিভ খুলনা ফ্রম কমলাপুর রেলওয়ে স্টেশন অ্যারাউন্ড 6 AM. He said, adding that the Benapol Express will leave Komlapur from Benapol around 11 AM on the same day. ভেঙে বললে অন দ্যাট ডে অর্থাৎ সেই দিনে দ্য সুন্দরবন এক্সপ্রেস ট্রেন অর্থাৎ সুন্দরবন এক্সপ্রেস ট্রেন হচ্ছে নাম, ট্রেনের নাম, উইল লিভ অর্থাৎ ছেড়ে যাবে। কোথা থেকে ছেড়ে যাবে? খুলনা থেকে ছেড়ে যাবে ফর কমলাপুর রেলওয়ে স্টেশন, কমলাপুর রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে খুলনা থেকে ছেড়ে যাবে অ্যারাউন্ড 6 AM প্রায় 6টার দিকে। হি সেইড তিনি বলেছেন, অ্যাডিং দ্যাট এই কথাটাও তিনি যুক্ত করে বলেছেন যে দ্য বেনাপোল এক্সপ্রেস অর্থাৎ বেনাপোল এক্সপ্রেস হচ্ছে ট্রেনের নাম, উইল লিভ অর্থাৎ ছেড়ে যাবে কমলাপুর অর্থাৎ কমলাপুর থেকে ছেড়ে যাবে ফর বেনাপোলের জন্য কমলাপুর থেকে ছেড়ে যাবে অ্যারাউন্ড 11 AM অর্থাৎ সকাল 11টার দিকে অন দ্য সেম ডে একই দিনে। তাহলে বাংলা করলে এমন হচ্ছে যে সেদিন সুন্দরবন এক্সপ্রেস ট্রেন খুলনা থেকে সকাল 6টার দিকে কমলাপুর রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যাবে। তিনি এটাও যুক্ত করে বলেন যে বেনাপোল এক্সপ্রেসটি একই দিনে কমলাপুর থেকে সকাল 11টার দিকে বেনাপোলের উদ্দেশ্যে ছেড়ে যাবে। নেক্সট, দ্য টোটাল জার্নি টাইম ফ্রম ঢাকা টু বেনাপোল উইল বি অ্যাপ্রক্সিমেটলি 3.5 hours. ভেঙে বললে দ্য টোটাল জার্নি টাইম তার মানে হচ্ছে মোট ভ্রমণের সময় ফ্রম ঢাকা টু বেনাপোল অর্থাৎ ঢাকা থেকে বেনাপোল পর্যন্ত মোট ভ্রমণের সময় উইল বি অর্থাৎ হবে অ্যাপ্রক্সিমেটলি অর্থাৎ আনুমানিক 3.5 hours অর্থাৎ 3 ঘন্টা 30 মিনিট। তাহলে বাংলায় বললে এমন হচ্ছে যে ঢাকা থেকে বেনাপোল মোট ভ্রমণের সময় হবে আনুমানিক 3 ঘন্টা 30 মিনিট। নেক্সট, এখানে বলা হচ্ছে দ্য নিউলি কনস্ট্রাক্টেড ব্রডগেজ সিঙ্গেল রেল লাইন কানেক্টস দ্য এক্সিস্টিং খুলনা বন্ড রেল ট্র্যাকস ভিয়া রূপদিয়া অ্যান্ড সিঙ্গিয়া স্টেশনস। ভেঙে বললে দ্য নিউলি কনস্ট্রাক্টেড অর্থাৎ নবগঠিত ব্রডগেজ সিঙ্গেল রেল লাইন অর্থাৎ ব্রডগেজের যে একক রেল লাইন রয়েছে সেটা কানেক্টস অর্থাৎ সংযোগ করে দ্য এক্সিস্টিং অর্থাৎ বিদ্যমান খুলনা বন্ড রেল ট্র্যাকস অর্থাৎ খুলনা বন্ডের যে রেল ট্র্যাকস রয়েছে সেটার সাথে সংযোগ করে ভিয়া রূপদিয়া অ্যান্ড সিঙ্গিয়া স্টেশন অর্থাৎ রূপদিয়া এবং সিঙ্গিয়া স্টেশনের মাধ্যমে। তাহলে এটা বাংলা করলে এমন হচ্ছে যে নবনির্মিত ব্রডগেজ একক লাইনটি রূপদিয়া এবং সিঙ্গিয়া স্টেশনের মাধ্যমে বিদ্যমান খুলনাগামী রেল ট্র্যাকগুলোকে সংযুক্ত করে বা সংযোগ করে।
এখানে বলা হচ্ছে দ্য 172 কিলোমিটার নিউ রেলওয়ে লাইন ফ্রম কমলাপুর টু রূপদিয়া অ্যান্ড সিঙ্গিয়া স্টেশনস হ্যাজ বিন কনস্ট্রাক্টেড অ্যাট এ কস্ট অফ টাকা 37,155 crore। ভেঙে বললে দ্য 172 কিলোমিটার অর্থাৎ 172 কিলোমিটার নিউ রেল লাইন অর্থাৎ নতুন যে রেল লাইন রয়েছে ফ্রম কমলাপুর টু রূপদিয়া অ্যান্ড সিঙ্গিয়া স্টেশন, কমলাপুর থেকে রূপদিয়া এবং সিঙ্গিয়া স্টেশন পর্যন্ত হ্যাজ বিন কনস্ট্রাক্টেড অর্থাৎ নির্মিত হয়েছে। কনস্ট্রাক্টেড শব্দের অর্থ হচ্ছে নির্মিত, আর হ্যাজ বিন কনস্ট্রাক্টেড অর্থাৎ নির্মিত হয়েছে অ্যাট এ কস্ট অর্থাৎ খরচে, কত টাকা খরচে, অফ 37,000 অর্থাৎ 37,155 কোটি টাকা খরচে। তাহলে বাংলায় বললে এমন হচ্ছে যে কমলাপুর থেকে রূপদিয়া এবং সিঙ্গিয়া স্টেশন পর্যন্ত নতুন 172 কিলোমিটার রেলওয়ে সংযোগ 37,155 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে। আজকের ভিডিও এই পর্যন্তই। আগামী ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।